নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সবাই অনেক 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 স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, নতমস্তকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আমার আজকের আলোচ্য টপিকস প্ল্যানেট মুন মা চন্দ্রমা। চন্দ্র আজকে আমার আলোচ্য বিষয় বা মুন। চন্দ্র হলো, আমরা জানি, মনের কারক। চন্দ্র মানে মন, চন্দ্র মানে প্রকৃতি, চন্দ্র মানে মা। তাহলে আমার চোখে বা আপনার চোখে যদি চন্দ্রগ্রহটি দুর্বল থাকে বা যে পজিশনে থাকুক না, তাকে যদি আমরা আরও স্ট্রং করতে চাই, কিছু কিছু উপায় অবলম্বন করলে আমরা খুব সহজেই চন্দ্রগ্রহকে বুস্ট আপ করতে পারি বা আরও শক্তিশালী করতে পারি। কারণ চন্দ্র মানে মনকে ভালো রাখতে হলে আমাকে চন্দ্রমাকে শক্তিশালী করতে হবে। কারো বাচ্চাটা যদি চন্দ্রমা খারাপ হয় কিংবা নিচস্থ হয়, সঙ্গে যদি তার বুধও খারাপ হয়, সেই ব্যক্তিটি কিন্তু মানসিক রোগের শিকার হবে। আমরা এটা প্রত্যক্ষ করেছি বাস্তবে। সেই ক্ষেত্রে চন্দ্রমা গ্রহটিকে ভালো করা খুবই জরুরি, কারণ চন্দ্রমা হলো মনের কারক। আমরা মনের শক্তিতে আমরা পৃথিবী জয় করতে পারি। যদি মন দুর্বল হয়ে যায়, মানুষ সেই প্রতিকূলতাকে, তার সামনের প্রতিকূলতাকে আর অতিক্রম করতে পারে না। সে পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে আর পেরে ওঠে না, বা সে হেরে যায়, জীবন যুদ্ধে হেরে যায়। তাহলে এতটাই জরুরি চন্দ্রগ্রহ আমাদের জীবনে। তাহলে চন্দ্রগ্রহকে শক্তিশালী করতে হলে আমাদের কি কি করতে হবে? চন্দ্র হলো মা। আমাদের শাস্ত্র বলছে আমার যে মা, বা সর্বপ্রথম আমার গর্ভধারিণী মা, আমার যে বায়োলজিক্যাল মাদার, সেই মাকে আমরা সম্মান করব, ভালোবাসবো। সেই মায়ের ওয়েলবিং, মায়ের হিত কামনায় আমি সেইরূপ কিছু কর্ম করব। এখানে মাকে খুশি করা বা হ্যাপি করার কথা বলা হচ্ছে না, বা মাকে তোয়াজ করার কথাও বলা হচ্ছে না। মায়ের ওয়েলবিং, মায়ের মঙ্গল কামনায় আমরা এমন কিছু যদি কাজ করি বা মায়ের সঙ্গে আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চন্দ্রগ্রহটি সুফল প্রদান করবে আমাদের জীবনে। ধরুন আপনার মা গত হয়েছেন, তো আপনি তো আপনার মায়ের সঙ্গে টাইম পাস করতে পারছেন না মায়ের জন্য, সেক্ষেত্রে আপনার আর কিছু করার নেই। কিন্তু একটা নির্দিষ্ট সময়ে মায়ের আত্মার শান্তির কামনায়, মায়ের সার্বিক মঙ্গলার্থে আমরা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বা ম্যানিফেস্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার চন্দ্রগ্রহটি সফল হবে। আবার ধরুন আমরা আমাদের পরম্পরাতে আছে, আমরা মহালয়ার দিন আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি, বা এই ধরনের ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা কিন্তু চন্দ্রগ্রহকে সফল করতে পারি। দ্বিতীয়ত আর কি কাজের মাধ্যমে আমরা চন্দ্রগ্রহকে বুস্ট আপ করতে পারি? ধরুন আমাদের শাস্ত্র বলছে, যদি আপনি গঙ্গা স্নান করেন, বিশেষ করে সোমবার আপনি সমুদ্রে স্নান করেন, কিংবা আপনি পুকুরে স্নান করেন। এখন তো আমাদের আরবানিক লাইফস্টাইলে আমাদের পুকুর আর প্রত্যেকের বাড়িতে নেই, কিন্তু আমরা বছরে একবার দুবার তীর্থস্থানে যাই, গঙ্গা স্নান করি বা সমুদ্র স্নান করি। সেটা কিন্তু আমাদের চন্দ্রমা গ্রহকে অনেকটা সবল করে তোলে, দুর্বল চন্দ্রমাকে অনেকটা শক্তি প্রদান করে। আমরা যদি সমুদ্র স্নান করি বা গঙ্গায় স্নান করি, তীর্থক্ষেত্রে স্নান করি, যে আমাদের ধরুন এই যে কদিন আগে আমাদের গঙ্গাসাগরের মেলা হয়ে গেল, পুণ্যার্থীরা প্রচুর পরিমাণে গিয়ে সাগরে চান করলো, এটা কিন্তু আমাদের চন্দ্রমাকে স্ট্রং করা হয়। তাছাড়া বলছে, যদি আপনি জলক্রীড়া করা হয়, ধরুন জল নিয়ে আপনি যদি কেউ যদি সুইমিং করে, সেই ক্ষেত্রেও কিন্তু তার চন্দ্রমা গ্রহটি বুস্ট আপ হয়। তাছাড়া ধরুন যে কোনো সৃজনশীল কাজ, আর্ট করা, গান করা, যা করলে আমাদের মন আনন্দিত হয়, এখানে মনের খুশি লাভ হয়। সেক্ষেত্রে আমরা মনের খুশি বলতে আমরা এখন বলতে পারি, আমরা কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কাজের জন্য
কাজও করতে পারি। কারো কোনো কিছু ধরুন মদ্যপান করলে মনে আনন্দ হয়, কারো বাজে জায়গায় গেলে মনে আনন্দ হয়, কারো অনলাইন মানে কোনো গেম খেললে মনে আনন্দ হয়। আমি সেই ধরনের কাজের কথা বলছি না, কোনো মানে কনস্ট্রাকটিভ কাজ, ক্রিয়েটিভ কাজের কথা বলছি, যা আমাদের মনকে খুশি দান করে। যেমন ধরুন আপনি যদি গান করেন, নাচ করেন, এমনকি আপনি যদি রূপচর্চা করেন, আপনার মুখমণ্ডলের মানে সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি যদি নিয়মিত রূপচর্চা করেন, তাতেও কিন্তু আমরা চন্দ্রগ্রহটি বুস্টাপ হচ্ছে, সবল হচ্ছে। তাছাড়া আপনি চন্দ্রগ্রহকে সবল করার জন্য আপনি রূপও ধারণ করতে পারেন। ডান হাতে গলায় আপনি রূপোর আংটি, রূপোর চুড়ি এগুলো পরতেই পারেন। সোমবার শ্বেত বস্ত্র, সাদা জামা কাপড় পরতে পারেন। তাছাড়া আপনি কি করতে পারেন, আপনি সাদা জিনিস খেতে পারেন, যেমন দুধ। আরেকটা বিশেষ কথা, চন্দ্রকে মানে আপনি চন্দ্রগ্রহকে স্ট্রং করতে গেলে একটা জিনিস আপনি দৈনন্দিন জীবনে লক্ষ্য রাখবেন, আপনি নিশ্চিতভাবে কোনো প্রকার জলের অপচয় করবেন না। অনেক সময় আমাদের ওয়াটার লাইনের পাইপগুলো লিকেজ থাকে, বা আমরা অনেক সময় জল ছেড়ে জলটা বয়ে গেল, জলটা মানে জলের অপচয় হলো, সেই ক্ষেত্রে কিন্তু চন্দ্রমা গ্রহ ভীষণভাবেই আমাদের মানে বিরূপ হয়ে যাবে, বিরূপ ফলদান করবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন জলকে কখনো নষ্ট না করি। জল কিন্তু দুধ, যে কোনো লিকুইড, চন্দ্রমা মানে লিকুইড, সেই ক্ষেত্রে আমরা যেন নষ্ট না করি। কারণ অনেক সময় আমরা রান্নাঘরে দুধ জাল দিতে গিয়ে দুধটা পুড়িয়ে ফেলি, এটা কিন্তু মারাত্মকভাবে চন্দ্রকে আমরা ক্ষতি করে ফেলি। সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কোনো দুধ, দই আমরা খাবো, অপচয় করবো না, কাউকে দান করব, সেইটাও কিন্তু চন্দ্র বুস্টাপ হয়। তারপরে আপনি ধরুন গার্ডেনিং করলেন, সেই ক্ষেত্রে আপনার চন্দ্র বুস্টাপ হলো। আপনি ধরুন গঙ্গা স্নানের কথা তো আগেই বলেছি। কৃষিকাজ করলেন, কোনো প্রকার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, বাড়িতে ছাদ বাগানে যাই করলেন, কৃষিকাজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্রমা বুস্টাপ হবে। আর বিভিন্ন রকম দানের কথা আমাদের শাস্ত্রে আছে, রূপো, মুক্ত, সাদা বস্ত্র, ঘি। আমাদের শাস্ত্রে বলেছে যে আপনি যদি মানে ঘটি ভর্তি করে ঘি আমি কোনো দেবালয়ে দিতে পারি, বিশেষ করে সোমবারে, সেক্ষেত্রে আপনার চন্দ্রমা ভালো হবে। আপনি ঘিয়ের প্রদীপ জ্বালালে আপনার চন্দ্রমা ভালো হবে। এরকম আরও অনেক উপায় আছে যার মাধ্যমে আমরা চন্দ্রকে ভালো করতে পারি। তাহলে আজকে এইটুকুই থাক। নেক্সট আরও বিশদভাবে চন্দ্র সম্বন্ধে আরও কিছু উপায় নিয়ে আবার আসবো। আপনারা যে যেখানে থাকছেন, যদি শুনে একটু মাত্র আমার ভিডিওটি শুনে উপকার হয়, তাহলে আমি খুবই আনন্দিত হব। আর ভালো লাগলে আপনারা আমার ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আমার গুরুজনের প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।